সকাল সকাল বাজার থেকে টাটকা ভোলা মাছ আনা হয়েছে। আজ এই ভোলা মাছটা টমেটো ধনেপাতা দিয়ে ঝাল বানাবো। তার জন্য একটু মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজাও বসিয়ে দিয়েছি। এখন এই মাছটা কিন্তু শীতের দিনে খেতে বেশি ভালো লাগে। এটা পোয়া ভোলা বলে। এই পোয়া ভোলা সব ভোলার মধ্যে কিন্তু এই পোয়া ভোলাটা খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, মাছটা এখন রান্না হয়ে গেছে। গরম গরম ভাতে গরম গরম ঝোল বরমশাইকে খেতে দিলাম, সে বেরোবে খেয়ে। তারপরে দেখো বসিয়ে দিয়েছি ছেলের জন্য বিট গাজর ভাজা। একটু বেলার দিকে এটা রান্নাটা করলাম। এই বিট গাজর ছোটো হোক আর বড় হোক সবার জন্য ভীষণ উপকারী সবজি। যাই হোক, বিট গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন চলে এলাম, বরমশাই কিছু সবজি বাজার এনেছে, সেইগুলো দেখো বাজারগুলো একে একে বার করে ফেললাম ব্যাগের থেকে। দেশি কুল, বেগুন আর নিয়ে এসছে একটা লাউ, একদম কচি লাউ। তার মধ্যে থেকে একটা কুল খেয়েও নিলাম মুছে। তারপরে দেখো লাউটা কিন্তু একদম গায়ে কাটা কাটা আছে, একদমই কচি। এই লাউ চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে, আবার লাউ ডালও খেতে বেশ ভালো লাগে। তারপরে দেখো বেলপানা করবো, তার জন্য বেলটা ফাটালাম, ফাটিয়ে দেখি বেলটা কতটা ভালো। দেখলাম বেলটা বেশ ভালো। তারপরে বেলটার থেকে শাঁসটা বার করে বেলপানা করে বরমশাইকে খেতে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই।